বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে পুঁই শাক। পুঁই শাকটা ভাজি করব। আমি যেভাবে ভাজি করব এইভাবে ভাজি করলে অনেকটা টেস্ট অনেক বেড়ে যায় এবং অনেকগুলো ভাত খাওয়া যায় এটা দিয়ে। যাই হোক, এখন পুঁই শাকের সিজন, তাই এটা করতেছি। চুলায় একটা কড়াই দিচ্ছি এই যে পুঁই শাকের যে ডগাগুলা হয় সেটা। সেটা আলাদা আলাদাভাবে আমি কুটে আলাদা করে রাখি সবসময়। এটা ধুতেও সুবিধা হয়। আর এই ডগাটা একটু সিদ্ধ হতে দেরি হয়, সেই জন্য এটা আগে দেওয়া। এটা নিচে দিয়ে দিচ্ছি। এবার আমি পুঁই শাকগুলো দিয়ে দিব, কারণ এটা সিদ্ধ হইতে হইতে পানি উঠবে শাক থেকে, তো অতক্ষণে ডগাটা প্রায় সিদ্ধ হয়ে আসে। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটুকি দিলাম, পরে লাগলে আরও দিব। আর এখানে ৬-৭টা কাঁচামরিচ আছে, সেগুলো আমি কেটে নিয়েছি এইভাবে, দেখতেই পাচ্ছেন। এটা দিয়ে দিলাম। এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো কিছুটা রসুন কুচি। এই ডগাগুলোর জন্য আমি একটু ঢেকে দিব, ডগাগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। বেশি না, ৩-৪ মিনিট মতন সিদ্ধ করব, একটু ঢেকে দিব। ৪ মিনিট পর আমি আসলাম। এটা আপনারা দেখে বুঝতে পারতেছেন যেটা আমি নাড়া দেই নাই। নাড়ি নেই এই জন্য নিচে যে ডাঁটাগুলো আছে সেগুলা যাতে সিদ্ধ হয়ে যায়, এই জন্য। এই ডাঁটাগুলোর কালারও চেঞ্জ হয়ে গেছে, ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যায়। এইভাবে দিলে আপনার ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যাবে। আর যথেষ্ট পানি উঠেছে দেখেন। আর ঢাকবো না এটা, শাকটাকে আমি। আর পানিগুলো ফেলেও দিব না, পানিটা শুকিয়ে নিব, কারণ পানিটা ফেলে দিলে ভিটামিনটা চলে যাবে। এইভাবে এখন যতক্ষণ না পানি শুকায় ততক্ষণ আমি এটাকে একটু সিদ্ধ করে নিব। শাকের পানিটা আমার শুকিয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নিব। এই কড়াইটাতে আমি বাগার দিয়ে দিব। এখানে তেল দিয়ে দিচ্ছি, 2 চামচের মতন হবে। শুকনো মরিচ দিয়ে দিব 2টা, একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আর আস্ত দিলাম। শুকনো মরিচগুলো আগে ভেজে নিতে হয়, না হলে পেঁয়াজ দিলে আর ভাজাটা হয় না। পেঁয়াজ রসুন দিলে আর ভাজা হবে না, এই জন্য আগে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি বড় রসুন একটা নিয়েছিলাম, কিছুটা দিয়েছি, আর বাকি এগুলো দিয়ে দিচ্ছি। আর 4টার মতন, ছোটো ছোটো 4টার মতো নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো দেশি পেঁয়াজ, তাই ছোট। এই মরিচটা উঠিয়ে রাখি, এটা পরে খাবো। পেঁয়াজ রসুন আর মরিচটা আমি ভেজে নিয়েছি, খুব বেশি পেঁয়াজটা ভাজবো না। আর রসুনটা বেশি ভাজা হয়ে গেলে তাহলে কিন্তু এটা খুব তীব্র একটা রসুনের গন্ধ আসে, আমার কাছে ভালো লাগে না, তখন ঘ্রাণটা আসে না। যাই হোক, আর আপনারা যদি বেশি ভেজে নিতে চান তাহলে নিতে পারেন। আমি এতটুকুই ভাজলাম। এবার আমি ডাল দিয়ে দেবো। আমার মুঠের 1 মুঠ ডাল আমি মসুরি ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। আর এই ডালে আমি কিন্তু লবণ দিয়ে দেই নাই, এই জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। শাকে লবণ দিয়েছি, ডালে দিই নেই, ডালে লবণ দিতে হবে। লবণ দিলে আমার কাছে মনে হয় ডালটা সিদ্ধ হয় না, সেই জন্য আমি লবণ ছাড়াই সিদ্ধ করি। ডালটা দেখেন আমি এইভাবে একটু করে দিলাম।
একটু মানে ভাজা ভাজা ওই সাইডটা, আর এখন আমি শাকটা দিয়ে দেবো এটার উপরে। এইভাবে শাকটা ভাজি করে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে। আর পুঁই শাক তো অনেক কিছু দিয়ে খাওয়া যায়। এই 1 মিনিট একটু মানে দেরি করে তারপরে মানে নাড়া দিবেন, যাতে ডালটা একটু মানে ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। আমি এবার একটু নেড়ে দিচ্ছি। ডালটা এমনভাবে সিদ্ধ করবেন যাতে পানি না থাকে। আর ঝালটা আপনাদের পছন্দ মতন দিবেন। ঝাল আর শাকের ঝাল না হলে আমার কাছে ভালো লাগে না। একটু আমি লবণটা দেখে নিব। লবণটা একদম ঠিক আছে, পারফেক্ট। খুব সহজ একটি রেসিপি। মনে করেন এখন তো পুঁই শাক অনেক পাওয়া যায়, আপনারা এইভাবে একটু ভাজি করে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।